শত্রুতাম যদি থাকতো তো ময়নার মতো আরো আরো দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে। শত্রুতাম থাকলে সবাই মারতো। আর আর ওর ফ্যামিলির মধ্যে ময়না হলো সুন্দর, আরো দুইটা বোন আছে, ওগর থেকে একটা ভাই আছে, দেখতে শুনতে সব দিক দিয়ে সুন্দর, লেখাপড়ার দিক দিয়ে সব দিক দিয়ে। কিন্তু এই শত্রুতামে মারবো যে এমন হয়তো শত্রুতাম করে মারবো সম্পত্তির লোভে, একজন মারলে তো আর সম্পত্তি সব পাইতেছে না, আরো একটা ছেলে আছে, আরো দুইটা মেয়ে আছে। তো মারতে হইলে সবারই মারা দরকার, যদি এরকম সম্পত্তির লোভে আচরণে মারতো আর কি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়ির সেই ছোট্ট শিশু ময়নার সাথে যে নির্যাতনটি হয়েছিল, এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আজকে ভিডিও থাকবে, যা খুবই গুরুত্বপূর্ণ। না টেনে শেষ পর্যন্ত থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ময়না যে হত্যা করা হয়েছে ওটা কি তার পারিবারিক কোনো শত্রুতা কারোর সাথে আছে, যে ওই শত্রুতার জেরে ময়নাকে হত্যা করবে? এটা আপনার কাছে কি মনে হয়? না, শত্রুতাম যদি থাকতো তো ময়নার মতো আরো দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে। শত্রুতাম থাকলে সবাই মারতো। আর আর ওর ফ্যামিলির মধ্যে ময়না হলো সুন্দর, আরো দুইটা বোন আছে, ওগর থেকে একটা ভাই আছে, দেখতে শুনতে সব দিক দিয়ে সুন্দর, লেখাপড়ার দিক দিয়ে সব দিক দিয়ে। কিন্তু এই শত্রুতামে মারবো যে এমন হয়তো শত্রুতাম করে মারবো সম্পত্তির লোভে, একজন মারলে তো আর সম্পত্তি সব পাইতেছে না, আরো একটা ছেলে আছে, আরো দুইটা মেয়ে আছে। তো মারতে হইলে সবারই মারা দরকার, যদি এরকম সম্পত্তির লোভে আচরণে মারতো আর কি। তবে এটাও মানে আমরা যারা এখানে আছে, ওর প্রতিবেশী, ওরাও এইভাবে বলতেছে যে অত একটু সুন্দর আছে, এমনকি কোনো বকাটি ছেলে হাতে পড়ছে কিনা, মানে সেই অবস্থাও যাইতে পারে হয়তো। সেটাও তদন্ত করার দরকার। আমরা আকুলভাবে যারা আইনের লোক আছে ওর কাছে আমার আবদার যে আপনার সেই বিষয়টা একটু তদন্ত করে দেখেন, যে কোনো বকাটি ছেলে কি ওর ফিস লইছিল কিনা বা দর্শন করবার চেষ্টা করছিল কিনা। দেখেন আমরা কিছুদিন আগে তো আমরা সোশ্যাল মিডিয়ায় ভালো করে দেখছি যে এই যে মাগুরার 8 বছরের আসিয়াকে দর্শন করছে, দর্শন এটা দর্শন করছে, বিচার হয়েছে। তো ঠিক এইভাবে যদি ঘটনা ঘটে, এটা তো আমরা সন্দেহজনক একটা কিছু মানে তদন্ত করতে পারি। এটা আমরা যারা আইনের লোক যারা আছে ওর কাছে আমরা এটাই বলবো যে আপনারা সর্বচেষ্টা করে যান, আমরা এই বিষয়টা একটু তদন্ত করেন যে ডিস্টার্ব করছে কিনা। এমনও তো আবার প্রতিবেশী এক মুরব্বী এমন এক কথাও বলছে, এটাও ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে অত মাদ্রাসায় যাইতো, লেখাপড়া করতো। এমনও তো হতে পারে যে ও নামাজের বেশে, হুজুরের বেশ ধরিয়া ও মসজিদে গেছে, এমনও তো হতে পারে যে লম্বা পাঞ্জাবি পড়ছে, টুপি পড়ছে, ওরা নামাজে দাঁড়ানো অবস্থায় ও দোতলায় ঘটনা করছে, এমনও কিন্তু এক নিউজ আমরা দেখছি বিশেষ করে। তো মানে এই বিষয়টা একবারে ক্লিয়ারভাবেই মানে আমরা বলতাছি যে নিশ্চিত মানে ওরা যে কোনো পোলাপান, বকাটে পোলাপান দর্শন করবার চাইছিল, মানে অহন বোঝা যাইতেছে, স্পষ্টভাবে বোঝা যাইতেছে। কিন্তু এটা আমি বললে তো আর হইতো না, এটা খুব ভালোভাবে তদন্ত করা লাগবে এই বিষয়টা। আর অনেকেই বলতেছে যে হুজুররা ভাইয়া যে মসজিদে জিন তাহে, জিন এইসব কাম করছে, এটাই কি আসলে কতটুকু যুক্তিসঙ্গত? এই বিষয়টা কি আইন কইলে মানবো না? বিষয়টা হলো কোনো আইন, কোনো আদালত জিন পরি বিশ্বাস করতো না। আপনার ঘরতে যখন একটা ফুটফুটে মেয়ে বা ফুটফুটে ছেলে যখন বা কোনো বড় ধরনের সোনা দানা, আপনার বিশাল বড় সম্পদ যখন হারিয়ে যাব, আপনারা যখন বলবো যে আমার ঘরে তো জিন আছে বা অমুকের সাথে তো জুন আছে, পরি আছে, ওই জিনিসটা আমার উদয় গেছে, এটার কোনো মামলা নাই, এটার কোনো সাজা নাই। এটা কোনো বাস্তবতা না। এটা যারা বড় বড় আলেমুলা আছে ওর সাথে কিন্তু জিন চলাফেরা করে, জিন কিন্তু আপনি আমার মতো রূপ ধরে, এই বিষয়টা আছে। কিন্তু এটা হলো অন্য হিসাব, এই বিষয়ে কোনো মামলা তদন্ত হইতো না, কারণ জিনে উদা করছে, মারছে। তা না হইলে তো এই আসামিটা ধরা পড়তো। অনেকে তো এটা কইতেছে যে এটা হয়তো জিনের কাজ, মসজিদ ছিল, লেখাপড়া করতো, সন্ধ্যার সময় তো জিনের সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে, এই জন্য তারা মাইরা লাইছে। তার কোনো প্রমাণ নাই, কোনো তথ্য নাই,
কোনো আলামত নাই, তার দর্শনও করা হয়নি, অথচ সে মৃত। না এই বিষয়টাই তো পুরা বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এই বিষয়টাই মানে ভাইরাল হইতেছে, যে এখন পর্যন্ত এটা কে মারছে, কেমনে মারলো, কেমনে কি, এটা এখন পর্যন্ত মূল আসামি পাওয়া গেছে না। এই তো কথাটা, বিষয়টা সেটাই, জিন পরি আসলে মানুষ মারে না, হয়তো কোনো ক্ষতি আপনার কোনো ক্ষতি করবো, আপনি হুঁশিয়ার করবো, এটা আমরা যতটুকু জানি। জিন আপনারা একটু হুঁশিয়ার করবো, কিন্তু মানুষ মারে না জিন, এরকম কোনো রেকর্ড এখনো নাই। আর এসব বিষয়ে যদি আমরা কোনো আইনের লোকের কাছে আমরা এটা মামলা করতে যাই যে জিনপুরির বিষয়ে আপনারা কিছু জানেন, জিনপুরির বিষয়ে কি আদালত মামলা নিব? না, তো এই হিসাবটা আমরা সম্পূর্ণ মানে পিছনে রাখি। কিন্তু মূল বিষয়টা হলো যে ওখানে আমি যা বললাম যে নিশ্চিত কোনো বকাটি পোলাপানের হাতে পড়ছে কি না, দর্শন করবার চাইছিল কি না, এটা খুব ভালোভাবে তদন্ত করা উচিত। কারণ এই বিষয়টা জিনের কথা বলতেই পারে, কারণ এই জায়গায় দর্শনের কোনো আলামত নাই, ডিএনএ টেস্ট করা হয়েছে, সবকিছু করা হয়েছে, কোনো কিছুই নাই। এইজন্য হয়তো অনেকেই বলতেছে যে ঠিক আছে, এটা অনেকজন বলতে পারে, আসলে বাস্তবতা এসব কোনো বাস্তবতা না। একটা জিনে কখনো মানুষ মারে না, আর এটা কোনো বাস্তবতা হতেও পারে না। জিনে মারলেও এভাবে কিন্তু এভাবে মারে না। এটা তো আপনার আঘাত করছে, এটা তো আপনার আঘাত বোঝা যায়, আর জিনে তো আপনার আঘাত করতো না। এমন ভাবে মারবো আপনি সুন্দরভাবে শুয়ে আছেন, বা যদি আর মারে আর কি, আপনার কোনো রক্তাক্ত থাকতো না। তো বিষয়টা এরকমই। আবার এতে এই যে খতিব সাহেবও বলছে যে আমাদের সাথে জিন তাহে, যে জিন তাহে বা জিনে তো আমার সাথে আমরা জিন কিন্তু অনেক ধরনের রূপ ধরে, আপনার মতো আমার মতো যত ধরনের জীবজন্তু আছে সব রূপ ধরে জিনে। একটা রূপ ধরে যে একটা মানুষ মারবো একটা মসজিদের উপরে, এই রূপটা কিন্তু সে ধরতে, আর এই রূপ জিনে কখনো সব জায়গায় সব রূপ দেখায় না। এই বিষয়টা এটা এলো খতিব সাহেবে বলছে। আমরা তো আর এতটা জিন বিষয়ে জানি না, এত আমরা বুঝি না, কিন্তু এটাই আমরা খুব মানে মনের কথা প্রকাশ করতে পারতেছি না। মানে এত বড় একটা ঘটনার পরে আজ এক সপ্তাহানি চলে যাইতেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আসামিকে দেখতেও পারছি না। মানে সাজা তো দূরের কথা, এটা কে আসামি, কে কোন করছে, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখের সামনে আসেই নাই। এই বিষয়টা নিয়ে পুরা এলাকায় কিন্তু মানে একটা আতঙ্কে আছে। এটা কি বিষয়টা হলো, এই বিষয়টা আপনারা যারা সাংবাদিক আছেন ওরা খুব মানে ভালোভাবে এটা তদন্ত করে আমরা যারা আছি ওর কাছে জানাইবেন আপনারা, বা ভালোভাবে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন, যারা হাসা তথ্য এটা ভালোভাবে ভাইরাল করবেন। কারণ অনেকজনই আছে নানান ধরনের ভুয়া নিউজ প্রচার করতেছে, এতে আরো অগর ফ্যামিলি আরো আতঙ্ক হইতাছে, আরো ভয়ে পড়তেছে এই বিষয়টা। তবে আপনার কি মনে হয় যে এই আসামি কি ধরা পড়বে খুব সহজে? এই যে কাজটা করছে এটা কিন্তু খুবই একটা প্ল্যান নিয়ে কাজটা করছে, অনেকদিন এই কাজটা করছে, আপনার কি মনে হয়? এটা অনেকদিন মানে এটা যে হ্যাঁ মারবো, এটা যে আসামি সে কিন্তু আগেই অনেক থেকে প্ল্যান করে আসছে। তা বিষয়টা হলো এত বড় ঘটনার পরে যখন আমরা এখনো লোক মানে আসামি পাইতাছি না, এরকমভাবে একটা ওর ফ্যামিলি যাতে বলতেছে বিষয়টা কথাটা, এর বাবাও কিন্তু বলছে আমি আর সোশ্যাল মিডিয়ায় যাব না, আমি আর সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলবো না। এখন পর্যন্ত আমার মেয়ের আসামিরে কোনিরে আমি পাইলাম না, আমি সোশ্যাল মিডিয়াকে কি করবো, নানান ধরেন আমরা খবর প্রচার করতেন, ভুয়া খবর প্রচার করতেন, এটা কিন্তু ময়নার বাবা স্পষ্টভাবে বলছে। তা আমরা খুব ভালোভাবে বলতেছি, যারা আইন প্রশাসন আছে, গোয়েন্দা আছে, ওরা খুব ভালোভাবে তদন্ত করে শীঘ্রই আসামিরা বাইর করুক। আমরা খালি আসামির দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ যাতে দেখতে চায় এমন একটা ঘটনার পরে আসামির কি সাজা হওয়া উচিত, আসামিরা খালি ওরা দেখবো যে কি এই কাজটা করলো, এমন সাজা এমন শাস্তি দেওয়া উচিত যাতে সারা পুরো বাংলাদেশ মানুষ জানে যে এর সাজা কি হতে পারে। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলি দেখলেন এই বিষয়ের ওপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন। আর এইসব বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত করে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।